গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সকাল সকাল। আর বাইরে যা ঠান্ডা, ও বাপরে বাবা। আমার কিন্তু সকালবেলা স্নান করা হয়ে গেছে। এখন কটা বাজে জানো? এখন 8:30 বাজে। আর ওইদিকে এখনো বিছানাটা তোলা হয়নি, ওইদিকে মশারি রয়েছে, তুলতে হবে। আর এত ঠান্ডা আমাদের এখানে। এখন কারেন্ট টেম্পারেচার হচ্ছে মেবি দেখলাম 10 কি 11, আমার খেয়াল পড়ছে না। তো যাই হোক, হাতগুলো না পুরো ঠান্ডায় জমে যাচ্ছে, দেখো লাল হয়ে গেছে পুরো। যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। আর আজকে হলো 31 ডিসেম্বর। আর আমার মা দেখো কি করছে, দেখবে। এই দেখো কি করছো ঠান্ডার মধ্যে। ঠান্ডার মধ্যে কেমন ঠান্ডা বলো। হ্যাঁ, যাই হোক, যাও যাও, হ্যাঁ যাও যাও ভিতরে যাও। তো কি বিশাল ঠান্ডা গো। এখন একটু গায়ে ময়শ্চারাইজার লাগাবো, মুখে একটু ক্রিম ক্রিম লাগাবো। আর এইদিকে দেখো আমার ভতুর অবস্থা, কাঁপবে তাও জানলায় বসে থাকবে, কাঁপবে তাও জানলায় বসে থাকবে। ভতু ঠান্ডা লাগছে, বুঝলি বাবুলে, ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। বেশ ভালোই রোদ্দুর উঠবে বলে মনে হচ্ছে আজকে। আজকে দিনটা বেশ সানি সানি থাকবে মেবি, কারণ সূর্যের দেখা পাওয়া গেছে ওই যে ওখানে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে কি করি কি না করি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত ভিডিওটা শুরু করি। এই যে আমার বুকু চলে এসছো, ওই যে আমার বুকু সোনা, বুকু সোনা। চলো, তো ফাইনালি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। এটা কিন্তু আমার চুল না, জাস্ট এই হেলমেটটা পরবো, কিচ্ছু হবে না। তুই দে, এইটা হচ্ছে হেলমেটটা পরার জন্য, চুলটা ঠিক রাখার জন্য এটা পরেছি। আর আমি আজকে কি ড্রেস পরেছি, ড্রেস ঠান্ডায় সব জমে যাচ্ছে। যাই হোক, কি ড্রেস পরেছি চলো তোমাদেরকে এটা একটুখানি ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। তার আগে হেলমেটটা মাথায় নিয়ে নিই। তো এই হলো আমার আউটফিট আজকে, খুব সুন্দর লাগছে, লুকিং গুড, ভেরি ভেরি নাইস। হেলমেট খুলে তোমাদেরকে স্পটে গিয়ে দেখা। স্পটে পিকনিক করতে যাচ্ছিস তোরা? ওকে বললি না? চলো টাটা। আর এইদিকে এরা শুরু হয়ে গেছে কান্নাকাটি। চুকার দিবানি এক চর। দাদা আসছে কিন্তু পিছনে দৌড়াতে দৌড়াতে, পাগল হয়ে গেছে দাদা। সো এই যে ঢুকিয়ে দেবো আমি এক্ষুনি যদি সময় পাই। টাটা, ফোনটা আমি রেখে দিই। এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে আমাদের 20 নম্বর গেটের এখানে। চলো, আজকে আমরা যাচ্ছি হচ্ছে পার্ক স্ট্রিট, রাত্রে না দিনের জন্য। কোনো ট্রেন যাবে এখান থেকে। চলে এসেছি আমরা এখন ডানলপে। চলো, প্রচুর জ্যাম, ওই দিক থেকে পাস হচ্ছে গাড়ি। সিগন্যাল খুলে গেছে। চলো, চলে এসেছি আমরা পার্ক স্ট্রিটে। সেটা তোমরা হয়তো পরিবেশটা দেখে বুঝতে পারছো। এই দেখো, এখানে কিন্তু রাত্রেবেলা লাইট ফাইট জ্বলে। আমি কোনোদিনও যদিও বা পার্ক স্ট্রিট রাত্রেবেলা যাইনি, বাট ইচ্ছা আছে কোনো একবার পার্ক স্ট্রিট যাবো রাত্রেবেলা। আর সবার মতন আমিও মজা করব, খুব যাওয়ার ইচ্ছা আছে।
তো চলো আজকে আমরা যাচ্ছি হচ্ছে পার্ক স্ট্রিটে মোকাম্বোতে। তো চলো যাওয়া যাক, প্রায় চলেই এসেছি আর অল্প একটুখানি বাকি আছে। আমরা আজকে যাচ্ছি হচ্ছে মোকাম্বো। পাশেই রয়েছে হচ্ছে আচ্ছা মা এসেছি আমরা মোকাম্বোর সামনে, এই যে পিছনে। হ্যাঁ তুমি আসো। চলে এসেছি আমরা মোকাম্বোতে। চলো এবার অর্ডারটা দেওয়া যাক। হ্যাঁ ফ্রেশ লাইম সোডা না, ফ্রেশ লাইম সোডা। আমরা মেনু কার্ড নিয়ে নিয়েছি, তো দেখা যাক। চলো চলে এসেছি আমরা মোকাম্বোতে। চলো আমরা একটু অ্যাম্বিয়েন্সটা দেখি। এখন আমরা দেবো হচ্ছে অর্ডার। তো আমরা এখানে নিয়েছি হচ্ছে দুটো ফ্রেশ লাইম সোডা, আর এখনও প্লেটে কিছু পড়েনি কারণ এখন আমাদের অর্ডারই আসেনি। চলো প্রচণ্ড খিদে পেয়েছে। চলে এসেছে আমাদের ব্রেড, আর তার সাথে আছে হচ্ছে বাটার। চলে এসছে আমাদের অর্ডার, আরও আছে চিকেন আলা কেক খাবো। এখানে এসছে চিকেন আলা কেক না খেলে মনটা ঠিক করবে না। চলো আসুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। চমৎকার। চলো এবার তাহলে খাওয়া দাওয়া স্টার্ট করা যাক, প্রচণ্ড খিদে পেয়েছে। It's just me in my garden with the birds and the leaves. I am someone under the sun. তো ফাইনালি আমাদের ডেজার্ট চলে এসছে, ভ্যানিলা আইসক্রিম উইথ হট চকলেট। এই যে হট চকলেট এখানে আছে। চলো এবার টেস্ট করা যাক। খাওয়া দাওয়া করা আমাদের হয়ে গেছে, এখন চলো বাড়ির উদ্দেশ্যেই যাচ্ছি। দেখি কোথাও ঘুরতে নিয়ে যায় কিনা। চলো চলো আমাদের হয়ে গেছে, এখান থেকে বেরোবো। Continue on Park Street for 1.5 kilometers. তো বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, আর রাস্তায় এত পরিমাণ ঠান্ডা ছিল কি আর বলবো। ওইখানে যতক্ষণ বসে খাচ্ছিলাম ততক্ষণ পর্যন্ত মনে হচ্ছিল না ঠিক আছে বাইরে গিয়ে একটু ঘুরতে যাব, বাট আমার আর এনার্জি কুলালো না। তো আমি বললাম না চলো সোজা বাড়িতেই যাই। আর আমরা বাড়ি যাওয়ার পথে একটু গেছিলাম হচ্ছে আমার উডবি হাজব্যান্ডের বাড়িতে। তো নিউ ইয়ারের আগে একটু মামুনি আর বাবার সাথে দেখা করে আসবো, তো তাই জন্য। আর মামুনি একটু পিঠেও বানাচ্ছে, একটু খেয়েও আসবো। তো চলো এখন বাড়ি যাওয়া যাক।
ভিডিওটা এডিট করতে করতে আমাদের দুজনের কনভারসেশন শুনে মনে হচ্ছিল যে এই কথাটাকু আমি এই ভিডিওর ক্লিপসের মধ্যে রাখি, বাট সম্ভব হয়ে ওঠেনি কারণ হাওয়ার আওয়াজটা এতটা পরিমাণে আসছিল। তো যাই হোক, চলো আমি তোমাদেরকে শেয়ার করি। ওই যে দূরে দেখতে পাচ্ছ, এই যে রয়্যাল আইটিসি বেঙ্গল দাঁড়িয়ে আছে একদম মা ফ্লাইওভারের পাশে। আমার না এখানে একটা রাত থাকার খুব ইচ্ছা। আমি যখন আমার উডবি হাজব্যান্ডকে জানাই ইচ্ছের কথা, তো আমাকে এই দেখো আঙুল দেখিয়ে বলছে অবশ্যই থাকবো, তোমার ইচ্ছা আমি একদিন পূরণ করব। যাই হোক, দেখা যাক কবে হয়। ওখান থেকে আসলাম হচ্ছে আমরা এই গাড়িতে, মানে বেলঘরিয়ার গাড়িতে। তো এসে এই যে মামুনি পিঠে বানালো, বললো যে পিঠেগুলো খেয়ে যা কিছু পিঠে আর নিয়ে যা, আর আমরা বাইকটা রেখে 4 চাকা নিয়ে যাচ্ছি কারণ ঠান্ডা লাগবে প্রচণ্ড। তো চলো এখন পিঠে খেতে খেতে বাড়ি যাওয়া যাক। গাড়িতে চলো এবার যাওয়া যাক গাড়িতে করে, অনেকটা সেভ। প্রচণ্ড ঠান্ডা ছিল বাইরে। এই যে হাতে করে 2টো পিঠে নিয়ে আসলাম, গাড়িতে বসে বসে খেতে খেতে যাবো। গরম গরম পিঠে হওয়ার মজাটাই কিন্তু আলাদা। চলো যেতে থাকি। এটা মানে সরস্বতী পুজোর জন্য হচ্ছে না? ওই দেখো প্যান্ডেল ট্যান্ডেল বানাচ্ছে না। চলো যাওয়া যাক বাড়ি। বাড়িতে দিদু দাদাইও এসছে আজকে, বাড়িতে দেখা করবো সবার সাথে। আমরা কিন্তু গেছিলাম ঘুরতে, মানে কলকাতা পার্ক স্ট্রিট তো গেছিলাম, তারপরে বাড়ি এসে আমি এই মেয়েটাকে নিয়ে গেছিলাম হচ্ছে একটু শ্যামনগরের চা খেতে। দুজনে দুই কথা বললাম, কোনটা বিশ্বাস করবে সেটা তোমাদের দায়িত্ব। তো এখন আমরা করব হচ্ছে ডিনার, তারপরে কিন্তু আর কিছুক্ষণ পরেই হবে হ্যাপি নিউ ইয়ার। তো পুরোটাই তোমাদের সাথে আজকে থাকবো, মানে পুরোটাই থাকবো বলতে রাত 12টা অবধি অন থাকবো। তো চলো এখন আপাতত ডিনারটা করে নেওয়া যাক। আর আমাদের গরম করে নে। হ্যাঁ, আর আমাদের আজকে কিন্তু ইয়েতে মানে বাড়ির পিছনে সবাই মিলে পিকনিক করছে, বাট আমি করিনি আর বোনও করেনি। তো খাবারটা বাড়িতে দিয়ে গেছে, তো সেটাই খাওয়া দাওয়া করবো। জোম্যাটোর অর্ডার যে পিকনিক থেকে আমাদের খাবার বাড়িতে চলে আসবে। যাই হোক, এখন চলো ডিনার করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। আমাদের ডিনার করা কমপ্লিট। আর আজকে আমাদের ছিল হচ্ছে মাটন, এখানে আছে হচ্ছে একটা রসগোল্লা, এই যে রসগোল্লাটা, আর যেন কি ছিল, ও হ্যাঁ একটু ধনে পাতার চাটনি ছিল, আর আলু ভাজা ছিল। হ্যাপি নিউ ইয়ার গাইস! চাঁদটাও আমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছে গাইস। কোথায় গেল বাজি ফাটছে না কেন? আর হ্যাপি নিউ ইয়ার গাইস, 2026 তোমাদের খুব 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 ভালো কাটুক। ও হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। চলো টাটা, বাই বাই, গুড নাইট। আরে আমি একটা ভিডিও করছি, আমরা সবাই কনফারেন্স কলে করছিলাম। হ্যাঁ চলো, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ টাটা টাটা।